আচ্ছা, সো আজকে আমাদের আউটরিচ প্ল্যানিং করা হবে। সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আউটরিচের সাথে আমরা কন্টিনিউসলি করার জন্য। আমরা 4টা প্ল্যাটফর্ম আউটরিচ করবো। একটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রথমটা। তো আমরা ইনস্টাগ্রামে আলোচনা করি। তাহলে আমাদের ইনস্টাগ্রাম সর্বপ্রথম কি করতে হবে? ইনস্টাগ্রাম আমাদের এঙ্গেজ উইথ পটেনশিয়াল ক্লায়েন্ট। আমরা ক্লায়েন্টের সাথে এঙ্গেজ হইতে হবে। এঙ্গেজ বলতে কি বুঝি আমরা? ক্লায়েন্টকে কমেন্ট করতে হবে, তাকে তার পোস্টে লাইক দিতে হবে, তাকে ফলো করতে হবে এক কথায়, ঠিক আছে? বিল্ড ক্রেডিবিলিটি, তার সাথে সম্পর্ক বিল্ড করতে হবে। এরপর জেনারেট ইনভলভ লিড, তার সাথে জেনারেটের মাধ্যমে সে হচ্ছে আমাদের একটা লিড, ঠিক আছে? তার লিডটা আমরা কালেক্ট করবো। আমরা যখন ডিএম করি, ডিএম করার পরে প্রত্যেকটা প্রোফাইলে বলছিলাম এটা এভাবে শিট ক্রিয়েট করতে। সবাই কালকে থেকে যখন ডিএম করবা এরকম একটা গুগল শিট খুলবা ডিএম এর জন্য। সো যখন ধরো এটা হচ্ছে আমি এই ক্লায়েন্টের, এটা হচ্ছে একটা প্রোফাইল, তো আমি এই প্রোফাইলের অলরেডি ই করে ফেলছি, ডিএম করে ফেলছি। তো তার প্রোফাইলের লিঙ্কটা আমি কপি করব। কপি করার পর আমি এখানে একটা শিট খুলবো। শিট খোলার পর আমি তার শিটটা এখানে পেস্ট করে দিব। এই যে এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, দ্যাটস ইট। এইভাবে শুরু করে প্রত্যেকটা প্রোফাইলের এইভাবে শুরু করে প্রত্যেকটা প্রোফাইলের লিঙ্ক এই যেভাবে বিল্ড হতে থাকবে। তারপর এটা করার উদ্দেশ্য কি? তার প্রোফাইলের ভিতরে আমরা যাব, প্রতিদিন যাওয়ার পর তার প্রোফাইল নতুন পোস্ট করলে কমেন্ট করব। তারপরে এই যে তসিবে এই ক্লায়েন্টগুলোকে রিচ আউট করছে এই লিস্টের, হ্যাঁ, এটাকে তসিবে একটা টেমপ্লেট ইউজ করে মেসেজ দিছি। তো আমরা আরেকটা আইডি ইউজ করে আরেকটা টেমপ্লেট ইউজ করবো। এভাবে করে করে তাদেরকে মেসেজ দিতে থাকবো কন্টিনিউসলি, ঠিক আছে? তোসেব, তো কালকে থেকে যারা ডিএম করো তারা অবশ্যই এরকম একটা শিট করবা, শিটটা সেভ করে রাখবে যাতে আমি চাইলে আমাকে দিতে পারো, ঠিক আছে? এটা গেল। আচ্ছা, তারপর হচ্ছে এনশিওর আমাদের প্রোফাইল। তুমি কালকে তোমার রেসপন্সিবিলিটি আসতেও পারে বিভিন্ন রিজনে, জেনে রাখা ভালো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই তো আমাদের এনশিওর করতে হবে। আমাদের ভাইউতে এমন একটা জিনিস থাকতে হবে যে গ্রো ইউর বিজনেস উইথ ক্রিয়েটিভ ওয়েব বুস্ট, অথবা বুস্ট ইউ লিডস অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড সেলস, এটা দিতে পারো সবাই। ক্রিয়েটিভ ওয়েব বুস্টে যাওয়ার পর তোমরা এই যে বুস্ট ইউ লিডস অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড সেলস উইথ দিয়ে কি দিবা? আমাদের এজেন্সির নামটা দিয়ে দিবা এই যে বায়োতে, লিডস উইথ ক্রিয়েটিভ CREATIVE ক্রিয়েটিভ ওয়েব বুস্ট, ঠিক আছে? বুস্ট ইউ লিডস অ্যাপয়েন্টমেন্ট সেলস অ্যান্ড ক্রিয়েটিভ ওয়েব বুস্ট, এটা সবার বায়োতে দিয়ে দিবা। আমি এটা আমাদের ইনস্টাগ্রাম বায়ো দিয়ে দিলাম, ঠিক আছে? সো এখানে আমরা আইএনস্টা বিআইও সবাই বায়োটা দিয়ে দিবে ইনস্টাগ্রামে, ঠিক আছে? আমি এটা বোল্ড করে দিলাম, একটু বড় করে দিই, বোল্ড করে দিই, মশা চুমাইতেছে। সো আমরা এটা দিয়ে দিলাম, ঠিক আছে? সো এটা থাকবে আমাদের ইনস্টাগ্রাম বায়ো। তারপরে এখানে আমাদের কন্টেন্ট স্ট্যাটাস যেটা কীভাবে সাজাবো, কন্টেন্ট শোকেজ আওয়ার ওয়েবসাইটটা, মানে আমাদের ওয়েবসাইটে বিফোর আফটার সাজাইতে হবে। তোসিবে কী করবে? তোসিবে ইনস্টাগ্রামগুলোতে এইভাবে পোস্ট করবে ওয়েবসাইটের এসইও বিফোর আফটার। এটা অনেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট আছে, কালেক্ট করে দিবা। তারপর বিভিন্ন ওয়েবসাইটের স্কোর চেক করবা, চেক করার পর এগুলো স্ক্রিনশট দিবা। দেখো যে একটা, ধরো আমার এই ওয়েবসাইটে আমি স্ক্রিনশট চেক করলাম, তাহলে স্ক্রিনশট নিয়ে এমনি করবা। দেওয়ার পরে তুমি এটা মানে এটা পোস্ট হিসাবে সেভ করবা। পরে কন্টেন্টের ক্যাপশনে কি দিবা? আমি আমি আমার আমি একটা ক্লায়েন্টের স্টোরে এই এই মিস্টেকটা পাইছি, দ্যাটস ইট। এবার তুমি হ্যাশট্যাগ এসইও হ্যাশট্যাগ দিয়ে তো মানুষই দেখো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি। সো আচ্ছা, এগুলোতে আমি আরও পরে আসবো। তোসিবে প্রতিদিন এরকম একটা পোস্ট রেডি রাখবে, প্রতিদিন ডিফারেন্ট। এখন তো আমরা পোস্ট করতে পারবো না, আমরা জাস্ট সেভ করে রাখবো। এখানে আমরা একটা আমাদের ফোল্ডার আসবো, তো সেভ আমাদের এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করার পরে এই যে এখানে আমরা একটা, যদি আমরা ডাউনলোডে আসি অথবা পিকচারে আসি, এখানে এসে যদি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি, এই যে একটা ফোল্ডার, দাঁড়াও আমি একটু বলতেছি। না অবশ্যই আমি কথা কইবে না, মানে আমি একটা জিনিস বুঝাইতেছি, এটা ইয়ে করা লাগবো না? আমার একটা রানিং এ বোঝানোর মোড আছে। না এটা অবশ্যই একটা গুড সাইন, এটা হচ্ছে প্রফেশনালিজম সাইন। হ্যাঁ, তো সিবা নেক্সট এটা করবা। হ্যাঁ সামির বলো, কি দাওয়াত আছে? কোল মেজটা লাগেনি, খারাপ এখন বকবক করলাম। আর আমার চ্যানেলে ভিডিও বানাইতেছিলাম, তো তুমি আমরা কইয়া গেছো? হেমিটা কইয়া গেলাম। আচ্ছা যাই হোক, রেকর্ড চলতেছে। তুমি আমাদের 7 দিনের প্ল্যানিং ডে ইয়ে করে লেছো। আচ্ছা স্যার, সমস্যা রেকর্ড আছে, প্রথম জায়গাটা রেকর্ড দেখে আমরা 7 দিনের ক্লায়েন্ট পেন্ডিং এর রেকর্ড দেখতেছি। আচ্ছা, মাথাটা ব্যথা করতেছে। তো সে কালকে দেরি আছে, সারাদিন ডিসিশনে পাওয়া। হ্যাঁ, রেকর্ডটা দূরে থাক, আমরা জাস্ট ইনস্টাগ্রামের জিনিসটা বুঝে দিয়ে ভাবছিলাম 7 দিনের প্ল্যানিং আছে বুঝে। তুমি শৈলী দিতে আছে না যাইয়া সারাদিন রোজা রাখছি, সারাদিন পিছিয়ে এখন ফসলের কাজ করে মাথা ব্যথা করতেছে। হ্যাঁ পড়ালে তো এই সন্ধ্যাবেলা করি। আসলে করো, কিটা করো, কতক্ষণ করো? 1 ঘন্টা।
আধা ঘন্টা। কিটা করো মানে পরীক্ষার পড়া নাকি অ্যাসাইনমেন্ট কি করো? এই পড়ালেখা করি আর কি। হ্যাঁ, ফর আবার কি অ্যাসাইনমেন্ট, আমরা অ্যাসাইনমেন্ট আছে ফর আবার আর কি। বইতে পড়ো নাকি? হুম। তো আচ্ছা। আধা ঘন্টা করে পড়লে তোমার কি ফাঁস করলে চান্স থাকে? হ্যাঁ, না পলিটিক্যাল না পড়লেও ফার্স্ট করানোর চান্স আছে। এটা কি সুবিধা আছে? আমি পলিটিক্যালি পড়লাম, এরপর পড়ে আবার তুই আউলা কাম করে। আচ্ছা, এখন তো শুরু কর, পলিটিক্যালের অপেক্ষা বইতে দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এটা পরে স্বপ্ন আমরা আগে। এরপরে এই যে আমাদের ওয়েবসাইটে বিফোর আমরা একটা ওয়েবসাইট দেখলাম, নাজমুল একটা কি করবা, একটা এই যে স্টোর যাইবা, যাই একটা খারাপ স্টোর বানাইবা, খারাপ স্টোর বানাইয়া কইবা যে আমার ক্লায়েন্টের একটা স্টোর, বা কবে যে এই খারাপ স্টোর থেকে আমরা ভালো স্টোরে কনভার্ট করবো। পরে তুমি খারাপ যে স্টোরটা আছে এটাতে তুমি কনভার্ট করে ভালো, পরে এটা স্ক্রিনশট নিবা, ভিডিও করবা, ভিডিওটা তুমি কি করবা তোমার চ্যানেল আপলোড দিয়ে দিবা, আর স্ক্রিনশট লইয়া ইনস্টাগ্রামে আপলোড দিয়ে দিবা। তারপর শেয়ার টেস্টিমোনিয়াল, এটা আপাতত আমাদের ক্লায়েন্টে আমরা টেস্টিমোনিয়াল শেয়ার দিতে পারতাম না। তারপরে ক্যারোসেল পোস্ট কীভাবে দেয় এটা তোমরা সবাই শিখবা, এসইও নিয়ে কীভাবে ক্যারোসেল পোস্ট দেয় এটা শিখবা, তো সিবে সামিরে সবাই। তারপরে এই যে ইয়াতে কি ক্যারোসেল পোস্ট কীভাবে দেয়, লিঙ্কডিনে, তারপরে এই যে এনে সার্চ দিবে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, অ্যাভেলেবেল কোর্স। একটু লেখা দাও ভাই। আরে চোখটি ব্যথা করতেছে, ব্যথা। ভাই তুমি শুয়ে বলো, বেশি চাপ পড়া লাগবে না। আচ্ছা আমি এই জিনিসটা দেখে দিই, হাউ টু সি আইটা ভাই কাম করতে হবে। ক্যারোসেল দ্বারা আবার তুমি হারিয়ে গেছে। on Instagram, how to এই যে আয়া পড়ছে, এই যে ক্যারোসেল পোস্ট আমি এটা কপি করে এনে দিয়া দিই শীটটার ভিতরে, তাইলে তোমাদের সুবিধা বেড়ে যাইতে। শীতটা লিংক ডাউন করে দিও স্যার। এটা তো দেওয়া উচিত না, কারণ আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো। আচ্ছা এটা প্ল্যানিং প্ল্যানিংটা আমার লাগি। এটা হে প্ল্যানিং না রে। আচ্ছা এটা হচ্ছে ক্যারোসেল পোস্ট ইনস্টাগ্রাম ফ্রম ক্যানভা, না ক্যানভাটা বাদ দিয়ে ইনস্টাগ্রামে কীভাবে ক্যারোসেল পোস্ট করে এটা শিখিয়ে দিব। এই যে এটা ক্যারোসেল মানে স্লাইড করে আইব আর কি, স্লাইড করে পোস্টে আইব। ও বিগ পোস্টগুলা না না তুই দেখলে বুঝবি। আচ্ছা দুইটা ইয়া দিয়ে দিলাম আমি এনে, মানে তোরা এই যে এন থেকে নিয়ে তারপর ইউজ করিস। হ্যাঁ আচ্ছা এই লিংকটা দিয়ে দাও। আমি কালার করে দিই তাহলে বুঝবি ভালো। ঠিক আছে, তাহলে এই যে এটা পেতে লাগে। তারপর ইউজ রিলস, এক্সপ্লেন ওয়েব ডিজাইন, এক্সপেক্টেড সিম্পলি। ঠিক আছে, এটা তো আমরা রিলস যে বানাই এটা দেবো আপাতত, এগুলো করে পরে আপলোড দেবো। ঠিক আছে, সো ডিএম স্ক্রিপ্ট এরপরে এই যে এগুলো করার পরে এরপরে আমরা ডিএম এর দিকে যাবো। এগুলো যখন প্রোফাইল সেট আপ হয়ে যায়, বিফোর আফটার ফটো পোস্ট করেছে, ডিএম ক্লায়েন্টে ফাইন্ড আউট করতে হবে যেগুলা হচ্ছে ফাইন পটেনশিয়াল ক্লায়েন্ট বিজনেস উইথ আউটডেটেড ওয়েবসাইট, যে ক্লায়েন্টের বিজনেসটা মানে ওয়েবসাইটে সুন্দর না এই ক্লায়েন্ট বাইর করতে হইব। এরপরে পুর ব্র্যান্ডিং এগুলো বাইর করতে হইব, কইরা তারপর পোস্ট করতে হইব। তারপরে এঙ্গেজ ফার্স্ট, কমেজ এ লাইক কমেন্ট দেয়ার পোস্ট ফিউ ডেজ, তারা কমেন্টে লাইক কমেন্ট করতে হবে কয়েকটা দিন, প্রথম এক সপ্তাহ লাইক কমেন্ট করে তারপর ডিএম করতে, তারপর ডিএম স্ক্রিপ্ট এটা। সো আমরা আজকে ইনস্টাগ্রামে কেমন আউটরিচ করলাম, আউটরিচ আজকে প্ল্যান দেখলাম, এরপর আমরা লিঙ্কডিন আসতেছে যাবো। সো এই ছিল আজকে ভিডিও, আমার মাথার মতো ব্যথা করতেছে, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা নিয়ে রাখলাম। সো আমি এটা আপলোডে সবাই লিঙ্ক দিয়ে দিতেছি।